বৃষ্টির পরে আম কুড়াইতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিনে যদি হয় খিচুড়ি, সাথে যদি হয় হাঁসের মাংস, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ছোটো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। পুরো ভিডিওটা দেখতে হলে সাথেই থাকুন। আমি কিন্তু এখানে চাল আর ডাল নিছি শুধু আলাদাভাবে খিচুড়িটা রান্না করার জন্য, আর হাঁসের মাংসটা আমি আলাদাভাবে রান্না করব। তো বৃষ্টির দিনে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমি এখানে সব কিছু রেডি করে রাখছি। রান্নার সব কিছু রেডি থাকলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে বাহিরে টিপটিপ বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টি পড়ার দৃশ্য দেখতে দেখতে আমি খিচুড়িটা রান্না করব। একটা প্যান বসিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা এলাচ দিয়ে দিব, আর একটু ভেজে এরপরে এখানে আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে দিব। খুবই সাধারণভাবে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। তো এখন আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ, আর একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে এইখানে আলু দিয়ে দিব। আলু আমার অনেক বেশি পছন্দ, প্রায় সব তরকারিতে আলুটা দেওয়ার চেষ্টা করি, কারণ আলু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে আমি চাল আর ডালটা একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ভেজে নেব, আর মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খিচুড়ির। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ভাবতেছি কখন আমার রান্নাটা হবে, আর কখন আমি বাহিরে যাব, আম কুড়াইবো, তারপরে বাহিরের দৃশ্যগুলো দেখব। বৃষ্টির পড়ার পরে কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। আর এইদিকে আমি অফ ক্যামেরায় হাঁসের মাংসটাকে একদম ভুনা ভুনা করে রান্না করছি। তো যাই হোক, এদিকে আমি রান্না বসায় চলে গেলাম বাহিরে। বাহিরের দৃশ্যটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যারা গ্রামে থাকে তারাই বুঝবে। তো যাই হোক, এখন কিছু আম কুড়িয়ে নিব। অনেকগুলো আম পড়ছে বৃষ্টির পরে, কিন্তু আম কুড়াইতে অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় তো অনেক কুড়ানো হয়েছে। তো যাই হোক, আমার মতো আম কুড়াইতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো অনেকগুলো আম পড়ছে, অনেকগুলো আম কুড়িয়ে নিলাম। আমগুলো কিন্তু একটু বড় বড় ছিল, আবার ছোট ছোটও ছিল। যাই হোক, নিজের গাছের আম অল্প হইলেও অনেক ভালো, আর আম কুড়াইতে তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, আম কুড়ানো হয়ে গেছে। আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখাই, মানে আমাদের পুকুর পাড়ে কতটা পানি হয়েছে। অনেক পানি হয়েছে, যেহেতু ভারী বৃষ্টি হয়েছে। পানি দেখতে চলে গেলাম পুকুর পাড়ে। আসলে এরকম দৃশ্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বৃষ্টি হওয়ার পরে বাহিরটা একদম মলিন হয়ে থাকে। এই তো আমাদের পুকুর, আর এইদিকে হাঁসগুলো খেলা করছে। ক্ষেতের মধ্যে কিন্তু প্রচুর পানি হয়েছে। এগুলো দৃশ্য দেখতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে, কারণ বৃষ্টির পরে সব কিছু একদম মলিন হয়ে থাকে। অনেক বেশি ভালো লাগে, এটা যারা গ্রামে থাকে তারাই বুঝবে। তো আমি এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, আর ওইদিকে কিন্তু আমার রান্না হইতেছে। তো আমি এখন চলে যাব আমার রান্নার কি অবস্থা সেটা দেখার জন্য। আর এই দিকে চলে আসে দেখি আমার রান্না কিন্তু প্রায় শেষ। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে প্রায়, আর এই খিচুড়ির সাথে কিন্তু হাঁসের মাংস বৃষ্টির দিনে একদম জমে যাবে। তো খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি গরম গরম নিয়ে নিব, সাথে খিচুড়ির সাথে হাঁসের মাংস। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।